পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ি টানে বাড়ি ফিরছেন মানুষ। এই উপলক্ষে সাভারের বিভিন্ন পরিবহন কাউন্টারে সকাল থেকেই শুরু হয়েছে সব ধরনের অনলাইন টিকিট বিক্রি। ঘরমুখো মানুষের ভিড় ও টিকিট সংগ্রহের ব্যস্ততা। সাভার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই যে অনলাইনের কথা বলছিলেন, অনলাইনের টিকিট কিনতে আসলে কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছেন কিনা সাধারণ মানুষ? আপনার কাছ থেকে একটু জানবো, এই আজ প্রথম দিন আগাম টিকিট কিনতে গিয়ে কি বলছেন আসলে সাধারণ মানুষ, জানাবেন। হচ্ছে সেখানে কিন্তু রয়েছে। আমি একটু আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। তারা আগাম টিকিট নিতে কিন্তু ভিড় আমরা কিছুটা লক্ষ্য করেছি, যেহেতু এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস। সেখানেই মানুষ কিন্তু নারীর টানে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরবে, সেই কারণেই কিন্তু আসলে দেখেছি যে এই যে মানুষের যে একটা ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে এখানে কিন্তু অনেক কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে আমরা কাউন্টার মাস্টার কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে এরই মধ্যে আগাম টিকিট, তাদের দূরপাল্লার যে আগাম টিকিট সেটি কিন্তু আসলে বিক্রি করছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে যাত্রাও কিন্তু আগে ভাগেই যারা পরিবারের লোকজন, যারা বাড়িতে যারা চাকরি করে না, তারা কিন্তু আগে ভাগেই তারা নির্বিঘ্নে বাড়ি এরই মধ্যে কিন্তু যাওয়ার আমরা লক্ষ্য করেছি। এবং বাসের যে ভিড় সেটিও আমরা লক্ষ্য করেছি। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম যে এই এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে যে যেহেতু ঈদে নির্বিঘ্নে বাড়িতে যাবে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও তারা কিন্তু তৎপর রয়েছে। কোনো যাত্রী যেন অসুবিধা হয় এবং বেশি অতিরিক্ত ভাড়া যেন না নেয়, সে বিষয়েও কিন্তু তৎপর রয়েছে এই এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সবকিছু মিলিয়ে যে ঈদের যে আগাম টিকিট সেটি কিন্তু বিক্রি করবে এবং 13 তারিখে টিকিট কিন্তু একদম চান্দাতে যে যাবে সেটি কিন্তু 13 তারিখে এখান থেকে ছাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের নবীনগর দূরপাল্লার বাস স্ট্যান্ড থেকে তানিয়ার কাছে। তানিয়া।